হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো আজকে একটা রেসিপি শেয়ার করতে আসলাম। পিকনিক মতো হচ্ছে, ছোট্ট করে আর কি বলা যায়। তো প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে প্রায় 150 গ্রাম মতো তেল দিয়েছি। আর এতে দেখো, এই যে আলুগুলো ভাজা হবে। আর দেশি মাংস, বুঝলে, 2 কেজি দেশি মাংস। আর এই যে হলো পেঁয়াজ কুচি, সমস্ত মশলা। তো আলুটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি একদম। 2 কেজি আলু। আর একটু বড় কড়া নিয়েছি। কড়াটা বড় না হলে হবে না, তাহলে 2 কিলো আলু আর এদিকে 2 কেজি মাংস। তো সেই জন্য একটু কড়াটা বড় লাগলো। তো দেখো, আমার আলুগুলো ভাজা রেডি। আলু সব ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আমি তেলে শুকনো লঙ্কা, তেজপাতার গোটা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু হওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব। তো দেখো, আমি পেঁয়াজটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমি বাড়ি এসে দেখি বৌদি কেউ নেই বাড়ি। আনলাম, তাহলে কখন আসবে? কোথায় গেল বৌদি? হ্যাঁ, 400 গ্রাম পেঁয়াজ। দেখো, আমার পেঁয়াজটাও প্রায় 3 ভাগ কিন্তু হয়ে গেছে, আর 1 ভাগ বাকি একটু ভাজা। আর জালটা কিন্তু জ্বলছে, একদম ধীর গড়িতে না, একদম মানে এত পরিমাণে জাল জ্বলছে, তোমরা বুঝতেই পারছো দেখে। ভীষণ জোরে জাল জ্বলছে। আর কাঠের রান্না খেলে মজাই কিন্তু একদম আলাদা। দেখো, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। মধ্যে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোলমরিচ আছে। এরপরে কিন্তু আমি মশলা যে ধোয়া, মিক্সারের বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এই যে জাল জ্বলছে, দেখো, দিলাম লবণ। আরও লাগবে লবণ, আদার পরিমাণ লবণ দিলাম। এবার দিচ্ছি হলুদ। এটা কিন্তু ভালো হলুদ, সানরাইসের হলুদ একদম। দেখো, মশলা কষানো হয়ে গেছে। আর আমি দিয়ে দিলাম মাংস। ও দারুণ দারুণ। এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। মশলাটা পুরো মাংসের সঙ্গে পুরো মাখিয়ে নেবো। দেখো, আমাদের জল ইউজ করছে এর মধ্যে। এবার ঢেকে দেবো যাতে মাংসটা পুরোপুরি কষানো কমপ্লিট হয়। আমি কিন্তু এই জলটা পুরো রান্নার জন্য দিইনি, কষানোর জন্য দিলাম খানিকটা জল। সুন্দরভাবে কষে যাবে মাংসটা তাহলে। এবার গামলা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। গামলা দিয়ে আমি ঢেকে দিলাম, 5 মিনিট থাক, ওটা হোক। দেখো, উনুনের জালটা কি পরিমাণে জ্বলছে। আরে আমি জানতাম না। দেখো, কষানো হচ্ছে। দেখো, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি মনে করছিলাম মনে হয় 20 মিনিটে রান্না হয়ে যাবে। এই যা জাল জ্বলছে, আমার 10 মিনিটে রান্না হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু কষানো প্রায় কাছাকাছি চলে এসছে। এটা কিন্তু দেশি মুরগি, এটা কিন্তু ব্রয়লার না, কয়লারও না, একদম দেশি মুরগির দেখে বুঝতে পারছো, দেশি মুরগি। আর জাল জ্বলছে, দেখো, উনুনে গা গা করে। উনুনের রান্নার একটা মজাই কিন্তু আলাদা। আর খেয়েও কিন্তু খুব তৃপ্তিভাবে খাওয়া যায়, আর টেস্ট হয়। গ্যাসে রান্না করলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। যারা যারা উনুনে রান্না করেছো, খেয়েছো, তারা অবশ্যই কমেন্ট করে বলবে যে উনুনে রান্না করা খাওয়া কেমন, আর গ্যাসে রান্না করা খাবারটা কেমন খেতে। অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, লাস্টে হাসির কিছু ভিডিও দেবো, অবশ্যই দেখো। ইতিমধ্যেই কিন্তু আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, তোমার সঙ্গে দেখাতে পারিনি, সরি তার জন্য। আমার কষানো কমপ্লিট। আর এই যে এবারে জল ইউজ করছে, এটা কিন্তু গরম জল। আস্তে আস্তে গ্যাসের থেকে গরম করে নিয়ে আসা হলো খুব তাড়াতাড়ি রান্নার জন্য।
কেন খুব ব্যস্ত, অনেক রাত হয়ে গেছে। এতটা জল দিলেই হবে, কারণ একটু কষা কষা হবে, বুঝলে?